ঝালটা আপনারা বুঝে। নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো চিংড়ি মাছের বাটা বলুন বা ভর্তা বলুন, যাই হোক চিংড়ি মাছগুলো একটু ছোটো হলে ভালো হয়। ছোটো চিংড়ি মাছগুলোকে আমি ছাড়াইনি, খোলাটা রয়েছে, খালি মাথাগুলো এগুলো শিরগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি, খোলা টোলা শুদ্ধ রয়েছে এই যে। আর সঙ্গে দেবো রসুন, শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলের মধ্যে এরই সঙ্গে আমি এই যে এগুলো রেখেছি এগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে এগুলোকে আমি ভালো করে ভাজবো এগুলোকে হাই ফ্লেম দিয়ে। এবার এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো। এতে আমি দেবো নুন আর হলুদ, আন্দাজ মতো নুন অল্প করে একটু হলুদ। হলুদ দিলে কি ভর্তার কালারটা বেশ ভালো হয়। এগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নিই। দেখুন এগুলোকে এরকমভাবে ভেজে নিলাম, এগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, করে এটাকে আমি ঠান্ডা করবো। ঠান্ডা করার পর শিলে বাটলে ভালো হয়, আমি শিলে বাটবো না, মিক্সিতেই পেস্ট করবো। আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। এবার এটাকে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পেস্ট করবো। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি পেস্ট করবো। এবার এর মধ্যে আমি দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলে কি কালারটা খুব, যখন পেস্ট হবে এর বাটার কালারটা খুব সুন্দর হবে। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস। বাটাটা একটু শুকনো মতো হয়েছে, একটু শুকনো মতো। এর মধ্যে এবার আমি একটুখানি দেবো কাঁচা সরষের তেল, একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার এটাকে পেস্টটা করুন। যদি শুকনো মনে হয় কাঁচা সরষের তেলই দেবেন, দিয়ে পেস্ট করবেন। হয়ে গেল চিংড়ি মাছ বাটা, এরকম হয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করার সময় যখন একটু ড্রাই মতো মনে হবে তখন একটু তেল দিয়ে দেবেন, কাঁচা সরষের তেল, তাহলে আর ড্রাই ভাবটা থাকবে না। হয়ে গেল চিংড়ি মাছ বাটা, খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি, সবাই এটাকে পছন্দ করে। এটাই ঝালটা আপনারা বুঝে দেবেন, যদিও এই বাটাটা একটু ঝালই খেতে ভালো লাগে। ঝালটা বেশি ঝাল হলেও বাচ্চারা খেতে পারবে না। খুব চটজলদি চিংড়ি মাছের বাটা, আপনারা রান্না করুন, খান, কেমন লাগলো আমাকে বলবেন। তাই চিংড়ি মাছ বাটা।